আল্লাহ রাসূল বলেন ওয়াতালাজ্জুজু বিহা মিনাল কুফুর, গান থেকে মজা নেওয়া কুফরি। সাহাবীরা দেখো আল্লাহর নবী, এই কুফরি অবস্থায় যদি কোন উম্মত মারা যায় তার কি হবে? আল্লাহ রাসূল ঘোষণা করেন, আমি নবী ঘোষণা করলাম আমার উম্মতটা বেঈমান হইয়া কুফরি করে মারা গেছে। এই কুফরকারী শাস্তি সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন ওয়াতারাল মুজরিমিনা ইয়াউমা ইদিন মুকাররানিনা ফিল আসফাদ সারাবিলুহুম মিন কাতিরানি ওয়া তাগশা বুজুহাহুমুন নার। আল্লাহ বলেন নবী গো কিয়ামতের ময়দানে এই জালেমকে দেখবেন শিকলবদ্ধ অবস্থা, এদের মুখ বন্ধ আগুনের, সারাবিলহুম মিন কাতরান, পোশাক তবে আল কাতরান, যতটা মুখটা আগুনে বেষ্টন করবে। অন্য আয়াতে আল্লাহ বলেন কাউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। তখন চিৎকার করে মাবুদ কেন তোমরা এতায়াত করলাম না, নবীর কথা মানলাম না? তাফসীরের কিতাবের মধ্যে আসছে আল্লাহর কাছে পানি চাইবে, আল্লাহ মুখটা তুমি বানাইছো, একটু পানি কেন দেওয়া যায় না? আল্লাহ বলেন ডাক দিচ্ছি লা ইয়াদুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। কোন ঠান্ডা পানি দেওয়া হবে না, গাছে দেবে, গাছটাকে তাফসীরে তিনটা জুগরা কানবে, চোখটা পানি পড়বে, এই পানি গরম, ফুস পড়বে, ফুস গরম, রক্ত পড়বে, রক্ত গরম, তিনটা মুখ দিয়ে দিব, পায়খানা রাস্তাতে বেরিব, আবার মুখ দিয়ে দিব, আবার বেরিব। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মরার মতো মারবেও না, বাঁচার মতো বলতেও না। যখন চামড়া ফুরবো তখন চামড়াগুলি কি হবে? কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। চামড়া ফুরবো, নতুন চামড়া জন্ম নিব, আবার চামড়া ফুরবো, আবার জন্ম নিব, আযাব হইতেই থাকবো। কোরআন বাদ দিয়ে গান বাজনা শুনবা, ও মধুপুরের ভাইয়েরা, যুবক বৃদ্ধ, হাত তুলিয়া তওবা করো। আজ থেকে গান বাজনা তন্ত্র মন্ত্র লাথি দিবা, আল্লাহর কোরআনকে জড়াইয়া ধরবেন। রাজি আছেন? কালে হাত তুলে দেখেন আল্লাহু আকবার। সকলে রাজি আছেন? আমি আলোচনা শুরু করবার আগে খুশির পরীক্ষা নেব, তারপর আলোচনা করব। তার কারণ হচ্ছে খুশি কিন্তু দেখা যায় না, খুশিটা বোঝা যায়। দুনিয়াতে যা দেখা যায় তা বাস্তব। আমি গোটা বাংলাদেশ জুড়ে বলি যা না দেখা যায় তা বাস্তব। রুহু আসল না বডি আসল? কথা বলুন। রুহু দেখা যায় না, বডি দেখা যায়, তাহলে বোঝা গেল আসল জিনিস দেখাই যায় না। রুহু যে আছে কেমনে বোঝা যায়? লোকটা যদি নড়ে সরে বোঝা গেল আছে, যদি না নড়ে বোঝা গেল মারা গেছে। সুতরাং দুনিয়া দেখা যায়, আখিরাত দেখা যায় না। এই জন্যই দুনিয়াটা হচ্ছে নকল, আখিরাত হচ্ছে আসল। এই জন্য আপনারা খুশি না বেদার আগে জানবো, তারপর আলোচনা করব। তার কারণ হচ্ছে কোরআনে কারিমের আলোচনা শোনা যেরকম দরকার, আলোচনা শোনার জন্য উপযুক্ত পরিবেশ, মন মানসিকতা তৈরি করা সেরকম দরকার। কথা ঠিক কিনা? কারণ গাছে যদি পাখি থাকে, গুলি দিলে কিন্তু শিকার হয় না, কেন শান্তি করতে হয়। কোরআনে কারিমের আলোচনা যারা শুধু এই জাহেরি কান লাগাইয়া শ্রবণ করবে, এদের জন্য কোরআনে কোনো উপদেশ নাই। আল্লাহ নিজে ওয়াজ করেন ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামা ওয়া হুয়া শাহীদ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইন্না মানে নিশ্চয়, ফি মানে মধ্যে, লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামা ওয়া শাহীদ। এই কোরআনে কারিমে সুন্দর উপদেশ আছে তাদের জন্য দিলের কান লাগাইয়া শ্রবণকে গ্রহণ করে। আল্লাহু আকবার বলেন। আপনাদেরকে জিজ্ঞাসা করি, ওয়াজ পরে হবে, আপনারা যারা ওয়াজ শুনতে বসছেন, আপনাদের কি প্রত্যেকের দিলের কান সাথে আছে? দিলের কানটা দেখাইতে পারবেন? আমি নগদ দেখাই দেই, বাকি না। রাস্তার ভিতরে বসে আছেন আপনার ভাই, আপনারা 5 জন, আপনার 50টা ডাক দিল, অনেকগুলি ডাক দেওয়ার পরে কাছে একটা ধাক্কা দিয়ে বলতেছো ভাইয়া এতগুলি ডাক দিলাম তুমি শুনলা না? আপনি বলতেছেন দুঃখিত, আমি একটু অন্য দেনে ছিলাম। বোঝা গেল দিলের কান্ডা অন্য দেনে, এই জন্যই বাহ্যিক কানে কাজ করে নাই। ঠিক না বেঠিক? সেরকম সামনের দিকে গেলে দেখেন লোকটা 50 বার গেল, ওই এতবার গেলাম দেখতে না, কই দুঃখিত আমি একটু অন্য দেনে ছিলাম। বোঝা গেল দিলের চক্ষু অন্য দেনে, এই জন্যই বাহ্যিক চোখে কাজ করে নাই।
না, কোন হাদিস শ্রবণ করবে না, গ্রহণ করবে না। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ বলেন তোমাদের অন্তরের মধ্যে কি তারা বিদ্ধ হয়ে গেছে নাকি? আমি আল্লাহর কোরআন সে তোমরা চিন্তা করো না, গবেষণা করো না। আল্লাহ বলেন যারা চিন্তা ভাবনা কোরআন হাদিস শ্রবণ করবে না, গ্রহণ করবে না, এদের অন্তরের মধ্যে তালা, যে ঘরের মধ্যে তালা আছে, তালা খোলার আগ পর্যন্ত যেমনি হবে সেই ঘরকে সম্ভব না। আল্লাহ বলেন যে ব্যক্তি দিলের কান লাগাইয়া কোরআন হাদিস শ্রবণ করবে না, গ্রহণ করবে না, কিয়ামত পর্যন্ত ওয়াজ শুনবে কিন্তু অন্তরে হিদায়াত ঢুকবে না। কথা দেখি না? ওয়াজ ফর হবে, কোরআন হাদিস শুননা কি হিদায়াত পাওয়ার কথা না হিদায়াত থেকে বঞ্চিত হওয়ার কথা? কিন্তু দুঃখজনক ব্যাপার, বর্তমানে আমাদের বাংলাদেশে যে পরিমাণ ওয়াজ নসিহত হয় বিশ্বের কোথাও হয় না। কিন্তু এত ওয়াজ নসিহত হওয়ার পরেও শতকরা 90% মানুষ বর্তমানে হিদায়াত থেকে বঞ্চিত। কারণ কি? আমি মাঝে মাঝে বলি, বাজার থেকে আমরা অনেক সময় চাউলের বস্তা কিনি, এই চাউলের বস্তার সাথে সাদা সাদা কিছু পাথর থাকে। মহিলারা অনেক সময় এই চাল থেকে পাথরগুলি ছাড়াই করে, ভুলবশত কিছু পাথর কিন্তু পাথরগুলি ছাড়াই করে, ভুলবশত কিছু পাথর কিন্তু থেকেও যায়। তখন এই চাউলের সাথে পাথরগুলিকে জাল দেওয়া হয়, চালগুলি কিন্তু বাতে পরিণত হয়, পাথর কিন্তু পাথরই থাকে। এই সমাজের ভিতরে ইমানদার নামদারি কিছু ফাতর মার্কা বাটফার মুনাফেক মার্কা মুসলমান আছে। ওয়াজের মাহফিলে আইসা সুদের বিরুদ্ধে ওয়াজ শুনবো, ঘুষের বিরুদ্ধে ওয়াজ শুনবো, শিরিকের বিরুদ্ধে ওয়াজ শুনবো, বিদাতের বিরুদ্ধে ওয়াজ শুনবো, গান বাজনার বিরুদ্ধে ওয়াজ শুনবো, বেফরদার বিরুদ্ধে ওয়াজ শুনবো। সবার থেকে যাইয়াই আবার বাটপার কি করবো? ওই পাথর কিন্তু পাথরই থাকে। ঠিক না বেঠিক সুরাখান? কোরআন হাদিস শুননা কোনটা হিদায়াত পাইল আর কোনটা হিদায়াত থেকে বঞ্চিত, এই সম্পর্কে আল্লাহ ওয়াজ করেন। আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহাম মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম থুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা। আল্লাহ বলেন এই কোরআনে কারীম আমি রবের পক্ষ থেকে উত্তমকে অবতরণ করেছি। এই কোরআন সাদৃশ্য পূর্ণ বিস্ময়কর বিজ্ঞান। এই কোরআনে বারবার জানিয়ে দিছি, এই কোন সমস্ত মানুষ যাদের অন্তরে ঈমান আছে, প্রেম আছে, ভালোবাসা আছে, এদের পরিচয় হচ্ছে এদের সামনে আমি আল্লাহর কথা বলার সাথে সাথেই ফুল গাছে যেমনি কারিগরি দাঁড়াইয়া থাকে। আল্লাহ বলেন আমার বান্দার অন্তরে পরিবর্তন হইয়া তার শরীরগুলি আস্তে আস্তে নাড়াচাড়া দেয়। ওই বান্দার বিনয়ের সহিত তার দিল এবং তার শরীর আমি আল্লাহর কোরআনের দিকে, আমার আদেশের দিকে ঝুঁকে করে। আল্লাহ বলেন যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা। আল্লাহ বলেন এইটাই হিদায়াতের প্রকৃত নমুনা। এই নমুনা আল্লাহ সকলকে দান করি না, যারে পছন্দ করি ভালোবাসি তারা দান করি। আল্লাহু আকবার বলেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা যারা ওয়াজ শুনতে বসছেন আপনারা কি আল্লাহর বই আসছেন? কারা কারা আসছেন হাত তুলুন। আল্লাহু আকবার। তাহলে আয়াতে প্রমাণ হয়ে গেছে আল্লাহ আপনাদেরকে হিদায়াতের নকশা নমুনা দান করছেন। খুশি না বেজার? খুশি। এবার খুশির পরীক্ষা, তারপরে তাফসীর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, তোমরা ফরজ নামাজটা যে জায়গায় বসে পড়ো, যদি সম্ভব হয় সুন্নাত নামাজটা নড়ে চড়ে আলাদা পড়বা। তার কারণ কি? ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে বান্দা জমিনের যে জায়গায় ইবাদত করবে, মাটির টুকরি বান্দার পক্ষ হইয়া আল্লাহর সাক্ষ্য দান করবে। আচ্ছা, এক জায়গায় সুন্নাত পড়লাম আর এক জায়গায় ফরজ পড়লাম, সাক্ষী বেশি হলো না কম হইল? হাসরের মাঠে আপনাদের সাক্ষী বেশি দরকার না কম দরকার? শেষবারের মতো হাতটা তুলেন তো, কার কার বেশি দরকার? হাত নামাইবেন না। সাক্ষীতে বেশি দরকার এই কথাটা কি মুখ থেকে বলছেন না অন্তর থেকে বলছেন? আচ্ছা, যাদের মুখ আর অন্তর দুইটা কখনো এক নয়, এরা কি মুমিন না মুনাফিক? আপনারা প্রত্যেকে মুমিন না মুনাফিক? আমি এবার নগদ বুঝতে পারবো যারা হাত তুলছে তাদের মধ্যে কে মুমিন কে মুনাফিক।
যারা অন্তর থেকে বলছেন সাক্ষী বেশি চান, যাদের সামনের ফাঁকা জায়গা পূরণ করে সামনে আসেন, বেশি জায়গায় বসা হবে, সাক্ষী বেশি হবে। আর যারা কথা কাজে মিল নাই, 2 নম্বর মুনাফিক, এরা তো জীবনে পাইব না। 1 নম্বর যারা এসে পড়েন, আগে সাইজ করে আসেন, তাড়াতাড়ি আইয়েন, আয়েন, আসেন না কেন, আসেন এদিকে, আসেন, এখানে কেন, সামনে আসেন, এদিকে আসেন, আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই শুনেন, এই মাইকেরটা এদিকে নেই রে, মাইকেরটা এদিকে নেই, এদিকে নেই, পিছনে দে। চারটা পিছিয়ে দেন তো, চারটা পিছিয়ে দেন। মাশাআল্লাহ, এই মাইক ঠিক কর। মাশাআল্লাহ। শুনেন, আমি কোনো কাল্পনিক ইচ্ছাকারীদের বক্তা না। আবার ওয়াজের কোয়ালিটি হলো 3টা, আয়াত, হাদিস, যুক্তি। এর বাইরের কোনো ওয়াজ আমি জানি না। লোক বেশি হওয়া মাকসুদ না, কম হোক, কিন্তু 2 জন লোক যদি আল্লাহ আল্লাহ হয়ে যায়, সারা বিশ্ব ঠিক। কি বলেন, কথা ঠিক না? তো এই জন্য আপনাদেরকে বলি, খুব খেয়াল করে কথা শুনবেন। আমি কয়েকটা বিষয়ের উপর আলোচনা করব। কোরআন, হাদিস, যুক্তি, বাইরের কোনো ওয়াজ আমি জানি না। যে বিষয়গুলি আমাদের খুব দরকার, আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমরা যারা এই মাহফিলে আসতে পেরেছি, বসতে পেরেছি, আমরা খুশি। কিন্তু যাদেরকে আসার মতো আল্লাহ সুযোগ করে দিয়েছে, মাহফিলে আসেই নাই, এরা আল্লাহর কাছে 1 নম্বর দোষী। কথা বলেন না? কিন্তু কিছু লোক আছে, এখানে যে লোক আছে, এর চাইতে বেশি লোক এই দোকানে আছে। এরা কিন্তু মাহফিলের নিয়াত করেই আসে। এরা কিন্তু খুশিও না, এরা দোষীও না। এদেরকে ধরছে নেককার শয়তানে। কোন শয়তান, জোরে কন্যা দেখে একটু। শয়তান কি আসলে নেককার না বদকার? আমি নেককার বললাম কেন, জানার দরকার আছে না নাই? আল্লাহ বলেন, ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলে, হে বনে আদম, আমি তোদের মালিক, সতর্ক সংকেত দিলাম, শয়তান অনুসরণ করিও না। শয়তান তোদের প্রকাশ্য দুশ্মন। ভালো করে বুঝবেন, শয়তানকে আল্লাহ গোপন দুশ্মন বলছেন না, প্রকাশ্য বলছেন। প্রকাশ্য কোন জিনিস? যারে দেখা যায়। শয়তান দেখি আপনারা দেখছেন? শয়তানের সাথে মুসাফা হয়েছে, সাফান খাইছেন, আল্লাহ দে প্রকাশ্য বলল। তার ব্যাখ্যা কি? আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতরা দুনিয়ার জমিনে সরাসরি কখনো শয়তানকে দেখবে না, কিন্তু বেশিরভাগ শয়তান লিডার গুলারে দেখবো। আমাদের দেশে কোনগুলি শয়তান লিডার জানার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, আজান দেওয়ার পরে, কোরআন তালাওয়াত করার পরে যতটুক পর্যন্ত আজানের ধ্বনি যায়, কোরআন তালাওয়াতের ধ্বনি যা, ততটুক পর্যন্ত শয়তান বায়ু ছাড়তে ছাড়তে ফেলা। আর বর্তমানে আমাদের দেশে এক প্রকার নামদার ইমানদার নারী পুরুষ আছে, আজান দেওয়ার পরেও, কোরআন তালাওয়াত করার পরেও সিঁড়ির মঞ্চে বসে থাকে, গানের মঞ্চে বসে থাকে, নড়ে সরে না। শয়তানের কবজ যে আজান শোনার পর, কোরআন তালাওয়াত করার পর, এই সিঁড়ির মঞ্চে, গানের মঞ্চে আমি টিকতে পারলাম না, অথচ আমার জায়গা আমি দখল করে রাখছেন। কে বলছে আমি আপনার লিডার? সত্যিকারের লিডার কিন্তু আমি না। আমার লিডারগিরি আপনারা দেশেরা ফালাইলাম। এই জন্য নবীজি দোয়া করছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আয় আল্লাহ, তোমার কাছ থেকে জিন শয়তান থেকে মানা চাই নাই, শয়তান একটা মানুষগুলিতে তোমার কাছে মানা চাই। সেই মানুষটি আপনাদের বানর কাছে আছে? কথা কন না কে? আমি আগে 2-4টা মানুষের নাম কই, আমি পরে ওয়াজ করবো। এক প্রকার মানুষ বর্তমানে আমাদের সমাজে আছে, মাদ্রাসার সভাপতি, মসজিদের সভাপতি, ধর্মীয় সভার প্রধান অতিথি, আবার যাত্রা, নাটক, পূজার প্রধান অতিথি। এই বাটপার দেশে আছে না নাই? এদের একটা রোগ আছে, বলবো নাকি? পায়খানার গন্ধ ভালো না খারাপ? জোরে বলেন। আতরের গন্ধ ভালো না খারাপ? তাহলে বোঝা গেল যারা নাক ভালো, সে কি করবে? পায়খানা বর্জন করবো, আতর গ্রহণ করবো। যার কাছে আতর এরকম লাগে, পায়খানাও সেরকম লাগে, পরিষ্কার বুঝতে হবে লোকটা মারাত্মক সর্দিতে আক্রান্ত। কথা কয় না কে? কোরআন ভালো না খারাপ?
গান নাটক ভালো না খারাপ? তাহলে বোঝা গেল তার ইমান ভালো। গান নাটক বর্জন করব, কোরআন গ্রহণ করব। যে বাটপার গানের অতিথি, কোরআনের অতিথি, গান নাটক বর্জন করে না, কোরআন গ্রহণ করে না, বুঝতে হবে ইমানের মধ্যে সর্দি লাগছে। নাকের মধ্যে সর্দি লাগলে দুনিয়া ডাক্তার পান মিশিকে সিরাপ সেবন করলে সারে অন্তর নষ্ট হয়ে গেলে ইয়া আইয়ুহান নাস কাদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। আল্লাহ বলে, হে মানব মণ্ডলী, আমি রবের পক্ষ থেকে এই কোরআনে কারিমে যে সমস্ত উপদেশ নাযিল করে যন্ত্রণার শিফা, আপনাদেরকে জিজ্ঞাসা করি অন্তর বানাইছেন কে? অন্তর ঠিক করার জন্য আল্লাহ দিলেন কোরআন। আর বর্তমানে রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যুবক, নারী, বৃদ্ধ সহ সকলেই ব্যবহার করে গান আর গান। কথা কন না কেন? আপনারা বলুন তো, প্রতিটা শাস্ত্রের ভিতরে গানের তালিম চলছে, কিন্তু কোরআনে কারিমের তালিম নাই। আপনাদেরকে বলি, আমি ওয়াজ বাউ করতেই 2 ঘন্টা লাগে। আয়াত আর হাদিস কইয়াম, বাইরের কিচ্ছু কইতাম না, কিন্তু শুনবেন না, যাইবেন না। ভালো করে কন আল্লাহু আকবার কন। আমি যে আলোচনা করবাম সকল বক্তার চাইতে ভিন্ন, মিলবে না ইনশাল্লাহ, আশা করি। আল্লাহু আকবার কন। গানটি আপনাদের এলাকায় আছে? আচ্ছা, গান ওরা কিছু প্রকার ভেদ আছে। বাংলাদেশে কিছু গান আছে শরীয়তি গান, কিছু গান আছে মারেফতি গান, আর কিছু গান আছে দেখবেন হকিকতি গান, কিছু গান আছে তরিকতি গান। নামের আগে যে দেখবেন মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, জমানার বড় কুতকুত, কিন্তু মুখে দাড়ি নেই। কথা কয় না কে? উপাধি পড়তে পড়তে নাম কুজ্জা হওয়া যায় না। কসুরি বানা আছে না, কসুরি বানা উফির দেফাতে হয়েছে 1 ইঞ্চি, নিচের দেশিফা হয়েছে 2.5 যোগ্যতার চাইতে উপাধি বেশি। এই কসুরি দ্বারা কম ফসল নষ্ট করছে। বর্তমানে আমাদের দেশে মারেফতের নাম দিয়া কিছু বাটপারের বাচ্চারা আল্লাহর জমিনে মুসলমানরা ইমান নষ্ট করছে। কথা ঠিক কিনা? এই দল কি আপনাদের টাঙ্গাইল আছে? নাম দিচ্ছে চিস্তিয়া, নাম দিছে কাদরিয়া, নাম দিছে নকশবন্দিয়া, নাম দিছে মুজাদ্দিদিয়া। চিস্তিয়া তরিকার প্রবর্তক খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি নিজের হাতে যে কিতাবটা লিখছেন, এই কিতাবের নাম হচ্ছে আনিসুল আরুহা। ওনার মুর্শিদ উসমান রহমতুল্লাহর জীবনী। মুজাদ্দিদ আল ফাসানি রহমতুল্লাহ আলাইহি নিজের হাতে যে কিতাব লিখছেন, এই কিতাবের নাম হচ্ছে হিদায়াতুল উম্মাহ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি নিজের হাতে যে কিতাব লিখছেন, এই কিতাবের নাম বুনিয়াতুত তালিবিন ফুতুল গায়েব। সবগুলো কিতাব আমি শতবার পড়েছি। আল্লাহর কসম, তরিকার ফিরারা গান বাজনা করবো দূরের কথা, যেখানে গানের আওয়াজ গেছে ওই জায়গাও তারা যায় নাই। কথা বলেন না কেন? খিচুড়ি ফাঁক করবো দূরের কথা, খাসি গরু মান্নাত করবো দূরের কথা, যেখানে কবরের পাশেও তারা যাইয়া কবরের দিকে ফিরিয়া দোয়াও করে নাই। কথা কন না কে? তরিকার ফিরেরা করে নাই। এ ওয়াজ কি বাদ দিতাম না, করতাম? তরিকার ফিরেরা করে নাই, তোমরাই 2 নম্বরই ফাইলা কই। এটার জন্য মাঝে মাঝে একটু উদাহরণ দেয়, শুনবেন আপনারা। কসাই চিনেন? কসাই আমাদের ঢাকা, গাজীপুর, শালনা, এই কসাই করে কি 1 লক্ষ, 1.5 লক্ষ, 2.5 লক্ষ টাকা দামের ইন্ডিয়ান সার গরু জব করিয়া, এই সারের গোস্ত বিক্রি করিয়া, সারে যে বিচি আছে, উল চিনেন না বিচি, এগুলি ফ্রিজের মধ্যে ভরে রাখে। তো পরের দিন করে কি একদম কম দামি গরু, অল্প দামি গরু জব করিয়া গোস্ত বানাইয়া আগের দিনের সারের বিষয় একটা গোস্তের উপরে। তো মানুষ যখন গোস্ত কিনতে আসলে জিজ্ঞাসা করে, এটাকে আসলে বড় গরুর গোস্ত না ছোট গরুর গোস্ত? স্যার আপনি বেশি দেখতে বুঝুন না, কারণ বেশি কি এই গরুর না আগের গরুর? কথা কয় না কে? কসাই যেরকম আগের গরুর বেশি সাইনবোর্ডটা 2 নম্বরই চালাইছে, বর্তমানে আমাদের দেশে ওই চিস্তিয়া, কাদিয়া, নকশবন্দি সাইনবোর্ড লাগায়া এই বাটপারের বাচ্চারা আল্লাহর জমিনে 2 নম্বরই চালাইছে। তরিকার সাথে এদের কোনো সম্পর্ক নাই। কথা ঠিক না বেঠিক যেরকম? এমন লোক কি আমাদের মধ্যে আছে নাকি? কোন আছে নাকি? আচ্ছা, মাজার পূজা, কবর পূজা আছে? কথা কন না কে? আছে আমাদের আশেপাশে। আপনাদেরকে জিজ্ঞাসা করি, পৃথিবীতে যত কবর আছে, যত মাজার আছে, আমার নবীর কবরের চাইতে দামি কবর কি আল্লাহর জমিনে আছে? আল্লাহ রাসূল বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার যে উম্মতটা দুনিয়ার সকল গুনাহ থেকে মুক্ত হইয়া আমি নবীর রওজায় সালাম দিবে, কিয়ামতের ময়দানে আমার উম্মতের জন্য আমার শাফায়াত ওয়াজিব হয়ে যাবে। হাদিস আপনারা যখন নবীর রওজা জিয়ারত করতে যা জিজ্ঞাসা করবেন, রওজাকে সামনে রাখিয়া হাত তুলিয়া দোয়া করা পর্যন্ত নিষেধ।
রোজার সামনে মাথা নত করা যায় না, রোজাকে চুমু খাওয়া যায় না, রোজাকে স্পর্শ করা যায় না। কারণ কি, আমার নবী যেদিন দুনিয়ার থেকে বিদায় নিছেন, নবীজি বলে গেছেন, লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা যায়রাতিল কুবুরি মুত্তাখিদিন আলাইহিল মাসাজিদ ওয়াস সুরুজ। ওই সমস্ত ইয়াহুদ নাসারা নারী পুরুষ সবর আমি নবীর লানত, যে নবীদের কবরকে সেজদার জায়গা বানাইছে, কবর বাতি জ্বালাইছে, যে নবীর রোজার পাশে হাত তুললে দোয়া করা যায় না, চুমু খাওয়া যায় না, বাতি জ্বালানো যায় না। আর তুমি যাইয়া তোমার বাবার কবরের মধ্যে চুমু খাও, বাতি জ্বালাও, তাহলে বোঝা গেল তোমার বাবার কবরটা নবীর কবরের চাইতে বড় হয়ে গেছে। তোমারও ঈমান নাই, তোমার বাবারও নাই। না কেন, এমন লোক আছে না নাই? 2 নম্বর জিজ্ঞাসা করি আপনাদেরকে, পৃথিবীর ইতিহাসে আজও পর্যন্ত নবীর কবরের মধ্যে একটা মুরগি বাচ্চা মান্নাত হয়েছে? কথা কন্যাকে হয়েছে? কেন হয় নাই? আল্লাহ কোরআনে বলেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের জন্য হারাম করে দিয়েছি মৃত জানোয়ার রক্ত শুকর যেরকম হারাম, আমি আল্লাহ ছাড়া কোনো আল্লাহ ছাড়া কারণে আমি মাজারে নেমে উৎসর্গ করাও হারাম। কবরের মাধ্যমে মান্নাত করলে সব হইতো। প্রত্যেকটা হাদিস মদিনা যাওয়ার সময় ফলতির ফার্ম লে মদিনায় যাইতো। কথা কয় না কে? নবীর কবরের মধ্যে মান্নাত নাই। তুমি যাইয়া তোমার বাবার কবরের মধ্যে কাশি গরু মুরগি লইয়া যাও, তাহলে বুঝার তোমার বাবার কবরটা নবীর কবরের চাইতে বড় হয়ে গেছে। তোমারও ঈমান নাই, তোমার বাবারও নাই। কথা কয় না কে? আছে না নাই? 2 নম্বর, বর্তমানে আমাদের বাংলাদেশে বিভিন্ন আশেপাশে টাঙ্গাইল জেলার মধ্যে উরস হয় না? হয় না? আপনারা বলুন, পৃথিবী কবরের মধ্যে উরস করলে যদি সব হইতো, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উরসটাই মদিনায় হইতো। কথা কন না কে? কিন্তু আল্লাহ রাসূল বলে গেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা ওয়া লা তাজআলু ফি কবরি ঈদা ওয়া সাল্লু আলাইয়া ফা ইন্না সালাতুকুম তাবলুগুনি হাইসু মিনকুম। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, তোমাদের ঘরগুলোকে কবর বানায় না। একটা কথা বলি আপনাদেরকে, মাঝখানে কিছু কথা বইলে দেই। আমার আগে যে বক্তারা আলোচনা করছে, আমি আমার আগে যিনি আলোচনা করছে, উনি একটা বিষয় বুঝাইতে চাইছে, সময়ের কারণে পারে নাই। ওই বিষয়টা আমি আপনাদেরকে আগে বইলে দিই। আল্লাহ রাসূল বলেন, তোমাদের ঘরগুলাকে কবর বানায় না। অর্থাৎ ঘরের ভিতরে নামাজ পড়ো, কোরআন পড়ো, জিকির করিও। কথা কন না কে? জিকিরের ব্যাপারে আমার কিছু কথা আছে, বলবো আপনাদেরকে। বর্তমানে আমাদের দেশে আল্লাহর নাম বাদ দিয়া বাপের নামের জিকির করে। কথা কন না কে? সূরা ইউসুফ আয়াত নম্বর 40। কত? মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমাআন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ যালিকাদ দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আপনাদেরকে বুঝাই, আমার আলোচ্য বিষয় কিন্তু এটা না। আজকে আমার একটা আলোচ্য বিষয় আমি বলবো। কর্মনি হুজুর, কর্ম লোক যে কম ওয়াজ করতাম নি, ওয়াজ করতাম নি, কারণ বিগত 20 বছরের মধ্যে এত লোক তো পাইছি না। কথা কন না কে? আপনাদেরকে আরেকটা পরামর্শ দিব হুজুর, আমার মতো নগণ্য পরামর্শ দেওয়াটা ঠিক না। তারপরে এত বড় একটা দিনই দ্বারা এই মাঠে আমি আসছি বহুত আগে, শরফুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি থাকতে হুজুর আমার খুব আদর করতেন। আমি হুজুরের খাদেম ছিলাম, হুজুর থাকতে আমি অনেক কাজ করছি, এই মাঠে আমি আসছি। তারপরে যিনি গোলাম মুস্তফা সাহেব রহমতুল্লাহ আলাইহি না, ওনার সাথে শেষ মাহফিল হয়েছিল আমার আমিরউদ্দিন মহিয়া সুন্নাহ মাদ্রাসা, হুজুর সভাপতি ছিলেন। হুজুর বলছেন, আমার সময়টা হুজুর ফুলপুরি সাহেব আমি ফেরে দিলাম, আপনি ওয়াজ করেন। হুজুরের সাথে শেষ মাহফিল আমার এটা। তো আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমার আলোচ্য বিষয় হয়েছে, বলবো কি আলোচ্য বিষয়? এই সমাজের 80% মুসলমান নামাজ 5 ওয়াক্ত পড়ে, হজ করছে, যাকাত দেয়, দাড়ি আছে, টুপি আছে, অথচ ঈমান নাই। যদি আমি প্রমাণ না করাইতে পারি তো জীবনে ওয়াজ করতাম না। কথা কয় না? কথা কয় না? 2 নম্বর আলোচ্য বিষয় হয়েছে, এই মাহফিলে কার কার ঈমান নাই আমি আঙ্গুলটা দেখাই দেব। যদি না দেখাই তারি তো আমার বান্ধে রাখবো। কথা কয় না? 3 নম্বর আলোচ্য বিষয় হয়েছে, ঈমান কার কার আছে আমি এইটা আঙ্গুলটা দেখাই দেব। যদি না দেখাই তারি আমার আনতে যাইবার দিয়ে না। উলামায়ে কেরামকে সাক্ষী রেখে গেল।
আল্লাহ আকবার কর। এই তিনটা বিষয় আলোচনা করব, কিন্তু দেরি হইব, লোক আইব যাইতো না। আল্লাহ আকবার কর। কি আপনারা থাকবেন এই পর্যন্ত? আমি আপনাদেরকে বলি যে বিষয়টা বলছিলাম, আল্লাহ বলেন মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমাআন সাম্মাইতুমুহা, আমি আল্লাহর নাম বাদ দিয়া যে সমস্ত নামের তোমরা ইবাদত করো, জিকির করো, জিকির কি ইবাদত কিনা? কথা কন না কে? জিকির ইবাদত। জিকিরের ব্যাপারে আমি একটু আলাপ করি। জিকির কেমন ইবাদত? নামাজের সীমা আছে, রোজার সীমা আছে, কিন্তু জিকিরের জিকির কতক্ষণ করব এটা একটা মাসালার ব্যাপার। জিকির কতক্ষণ করব আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। খুব খেয়াল করে বুঝবেন, এখানে ব্যাখ্যাটা বুঝতে হবে। ব্যাখ্যা না বোঝার কারণে আমাদের দেশে সমস্যা হইতেছে। জিকির কতক্ষণ করব আল্লাহ বলেন যিকরান কাসীরা, কাসীরা বেশি বেশি। বেশি কোন পর্যন্ত কোনো সীমানা নাই। জিকির কতক্ষণ করব? দেহ যাইবে যেখানে, জিকির চলবে সেখানে। লেপ কিনে গেলেও জিকির করার লাগবো। মাসালা হুজুরা আছে, আমি বলবো পরে দেখেন। লেপ কিনে গেলেও জিকির করার লাগবো, বিবির কাছে গেলেও জিকির করার লাগবো, 24 ঘন্টা জিকির করার লাগবো। কারণ আপনার প্রশ্ন থাকতে পারে হুজুর 24 ঘন্টা জিকির কেমনে করব? ব্যবসা করবাম কেমনে? বাণিজ্য করবাম কেমনে? বিবির কাছে গেলে জিকির করা লাগবো কেমনে? এটা যদি মুখ লড়াইয়া জিকির করা যায় তাহলে শরীর পবিত্রতার দরকার। আর বিবির কাছে গেলেও দিলে দিলে জিকির করার লাগবে। এটা কেমনে বুঝাইতাম? নি আপনাদেরকে বুঝাইতাম। প্রশ্ন থাকতে পারে হুজুর ব্যবসা করবো কেমনে, বাণিজ্য করবো কেমনে, 24 ঘন্টা জিকির করবো, বিবির কাছে যাইবো কেমনে? এটার জন্য একটা উদাহরণ দেয়, শুনবেন নাকি? আপনাদের দেশে বড়শি দিয়া মাছ মারে না মারে না? আচ্ছা, মাছ শিকারী বসির উপরে একটা জিনিসের দিকে তাকায় থেকে আমরা ময়মনসিংহ বলি ফাতাকাড়ি। আপনারা কি কন? ফাতাকাড়ি কন। মাশাআল্লাহ, মাছ শিকারী ফাতাকাড়ির দিকে তাকায় রইছে। এই মুহূর্তে বিবি আইছে, টিফিন করে ভাত নিয়ে আসামি ভাত খান। মাছ শিকারী টিফিন করে থেকে ভাত বাহির করে খাইতেছে, বিবির সাথে প্রেমের আলাপ চলতেছে। নজর কোন দিকে? কথা কয় না কে? এই মুহূর্তে ছেলে আসছে, আব্বু বাজারে যামু, টাকা দেন। ছেলেকে পকেট থেকে বাংতি টাকা বার করিয়া দিছে, কি কি বাজার লাগবে সব বলতেছে। নজর কোন দিকে? এই মুহূর্তে মিত বন্ধু আসছে মেয়ের বিয়ের আলাপের জন্য, মেয়েটা কেমন সব বলতেছে, বন্ধুকে চা পান খাওয়াইতেছে। নজর কোন দিকে? মাছ শিকারি খাওয়াও ঠিক আছে, বিবির সাথে প্রেমের আলাপও ঠিক আছে, ছেলেকে টাকা দেওয়াও ঠিক আছে, ওই মেয়ের বিয়ের আলাপও ঠিক আছে। ফাতাকাটির থেকে নজর সরে না, কোন সময় জানি মাছে টুকুরু দেয়। আল্লাহ মরুমি কই বেড়া, তোর এমপিগিরি ঠিক থাকবো, মন্ত্রীগিরি ঠিক থাকবো, ব্যবসা ঠিক থাকবো, বাণিজ্য ঠিক থাকবো, বিবির কাছে যাওয়া ঠিক থাকবো, পায়খানা ঠিক থাকবো, সদা সর্বদাই ধ্যান রাখিস মালিকের দিকে। কোন সময় জানি মালিক তোরে যাইবার ডাক দেয়। বুঝতেছেন তো নাকি? আর একটু ভালো করে বোঝাই, সব সময় জিকির করলে লাভ কি এটা বুঝাইতাম নি। তাফসীরে কবির থেকে বলতেছি। বাদশাহ সুলাইমানের নাম শুনছেন আপনারা? ও, আমি যা পরামর্শিতে ছিলাম এটা হইলো, আপনারা সামনে বছর থেকে মাহফিল করবেন, প্রত্যেকটা বক্তারা নির্ধারিত সাবজেক্ট দিয়ে দিবেন, তাফসীর দিয়ে দিবেন, তাইলে প্রত্যেকটা বিষয় আলোচনা করা হবে, মানুষ বুঝতে পারবে। কথা কন না কে? বিষয়ভিত্তিক তাফসীর হবে। 5টা বিষয় আলোচনা করলে 5টা বিষয় সম্পর্কে জানা হইল। তাফসীরে কবির থেকে বলতেছে, জিকির করলে উপকার কি বলবো? সবসময় আল্লাহর দিকে ধ্যান রাখলে উপকার কি বলবো? বাদশাহ সুলাইমানের নাম শুনছেন আপনারা? বাদশাহ সুলাইমান তো বাংলাদেশের মতো দেশের বাদশাহ আছেন নাকি? সারা পৃথিবীর বাদশাহ ছিলেন। বাদশাহ সুলাইমান মসনদে বসা, মশা আর মাছি যাইয়া বিচার দিছে। কারা বিচার দিছে? কি বিচার? হুজুর আমরা রাজ্যের মধ্যে না খাইয়া মরতাছি, তাইলে বোঝা গেল বাদশাহ সুলাইমান মশা মাছির বিচারও করতেন। মশা মাছির বাসা কি বাদশাহ সুলাইমান বুঝতেন না? বুঝতেন না। শুধু মশা মাছির বাসা না, পৃথিবীতে যত মাখলুক আছে সমস্ত মাখলুকের বাসা বোঝার তৌফিক আল্লাহ বাদশাহ সুলাইমানকে দিয়েছিলেন। বাদশাহ সুলাইমান মসনদে বাসা মশা মাছি যাইয়া বিচার দিছে। কি বিচার? হুজুর আপনার রাজ্যের মধ্যে না খাইয়া মরতাছি। রাজ্যে কি খাবার নাই? প্রচুর পরিমাণে আছে, মুখে রুচি নাই, কোথাও আছে, খাও না কে? ডাক্তার দেখাইতে হইব। কয় জানা হুজুর? বিচার হইছে বাতাসের যন্ত্রণা
আর খাদ্যের মধ্যে বইবার পারে না, উড়ায় লয়ে যায়। বাতাসের জুলুমের বিচার করুন লাগবো, কথা কর না কে? বাদশা সুলাইমান বলে আগামীকালকে আসবা। বিচার তো এক পক্ষ হয় না, দুই পক্ষ লাগে। বাতাসও আইব, তোমরাও আইবা, দুই দল একখানের একটা বিচার করবাম। বাদশা সুলাইমান পরদিন বাতাসকে খবর দিছে বিচার আছে, তাড়াতাড়ি আয়। সুলাইমানের খবর পাইয়া বাতাস দ্রুত বেগে গেছে, কিন্তু মাসামাছির ফাত্তাও নাই, কথা কয় না কে? পরের দিন মাসামাছি গেছে, জিজ্ঞাসা করে হুজুর বিচার করছিলেন? কয় বেড়া এক পক্ষে বিচার হয়, গতকাল কত বাতাস আইছিল, তোমরা তো আইলেই না। কোজ আমরা বিচারিত না, এমনি আমরা ঠিকবার পারি না। আর আপনার খবর শুনে যেমনি আইছে আমরা ঠিক পারবেন না, তাই মুখ কেমনে, কথা কয় না কে? আল্লাহ মারুমি কয় বেড়া যতক্ষণ জমিনে বাতাসকারী থাকে ততক্ষণ পর্যন্ত জমিনে মাছি বসতে পারে না। যার দিনের মধ্যে আল্লাহর ভয়, পরকালের ধ্যান জারি থাকবে, এই দিনের মধ্যে কখনো দুনিয়া শয়তান বসতে পারে না। এই অর্থে আল্লাহ বলছেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহু আকবার বলেন। জিকিরের 49টা ব্যাখ্যা আছে, আমি একটা কইলাম, যদি সেই দিক কই 49টা আয়াতই কইব, অসুবিধা নেই। আল্লাহু আকবার বলেন। যা কই দিকে যাইবার সেই না, যেটা কইছি সেটা বুঝা তুই যাই। কষ্ট হইতাছে আপনাদের? যা লোক কি বাড়তাছে না কমতাছে? আল্লাহু আকবার খান। জিজ্ঞাসা করি মিয়া মনে আছে আপনাদের? আল্লাহর নাম বাদ দিয়ে আল্লাহ বলেন মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমাআন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা যালিকাদ দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ বলেন আমি আল্লাহরে বাদ দিয়া যে সমস্ত নামের তোমরা জিকির করো, ইবাদত করো, এই নাম দিয়ে আমি বানাইছি না, তোমরা বাপ দাদারা বানাইছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম দেওয়ার বিধান দেওয়ার মালিক একমাত্র আমি আল্লাহ। আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আমি আল্লাহ বলছি আমার ইবাদত ছাড়া কারো গোলামি চলবে না। যালিকাদ দীনুল কাইয়্যিমের সঠিক দিন, লেকিন আকসারান নাস লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ তা পানি আছে না। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ বলেন অধিকাংশ মানুষ তা জানে না। আল্লাহু আকবার বলেন। তাহলে আপনাদেরকে বলি, বর্তমানে আমাদের দেশে জিকিরের নামে, মারে বতার নামে গান বাজনা আছে না নাই? একটু অফ করেন, অসুবিধা নেই। গরম পানি না ঠান্ডা পানি? আচ্ছা, গান কি হালাল না হারাম? জোরে বলেন। প্রশ্ন দেখতে পারে কোন কিতাবে লেখা আছে রে হারাম বাজনা গান? তুমি কোন কিতাব পড়ছো? আনাস রাদিয়াল্লাহু তাআলা আন قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى بعثني رحمة للعالمين وهدى للعالمين وأمرني ربي عز وجل بمحق المعازف والمزامير والأوثان والسلوك بأمر الجاهلية। الله أكبر বলেন। এই হাদিসটা যে সাহাবী বলছেন, নবীর সাথে এই সাহাবী বাস ঠিক আছে, সমস্যা নেই, ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই। এই সাহাবী 10 বছর নবীজির গোলামি করছেন। আল্লাহু আকবার বলেন। সাহাবীকে নবীজি বলেন আনাস শোনো, আল্লাহ আমাকে পৃথিবীতে 2টা গুণ দান করছে। কয়টা গুণ? 1 নম্বর গুণ, আল্লাহ সৃষ্টির এরিয়া যতটুক, আমি নবী রহমতের এরিয়া ততটুক। 2 নম্বর গুণ, আল্লাহ হলেন হিদায়াতের মালিক,
আর আমি নবী এলাম হিদায়াতের পথ প্রদর্শক। আল্লাহ দুইটা গুণ দিয়া এই জমিন আমাকে 4টা দায়িত্ব দিছে। আল্লাহু আকবার বলেন। 1 নম্বর দায়িত্ব বিমাহাকিল মাজিব, আল্লাহর জমিন থেকে কিরাকতক দূর করা। 2 নম্বর আল মাজামির, বাদ্যযন্ত্র দূর করা। নবীকে আল্লাহ পাঠাইছেন বাদ্যযন্ত্র দূর করার জন্য। আশেক রাসূল নাম দিয়া যারা বাদ্যযন্ত্র কায়েম করে, শাস্ত্রদের ভিতরে গান শুনে, টিভি বাজায়, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত নাই, 24 ইঞ্চি দেখে, একটাও আশেকে রাসূল না, সবগুলি আশেকে শয়তান। সবগুলি আশেকে শয়তান। এবার প্রশ্ন দেখতে পারে, কোন কিতাবে লেখা আছে রে হারাম বাজনা গান? তুমি কোন কিতাব পড়ছো? ইস্তিমাউল মালাহি মাসিয়া ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন ওয়াত তালাজ্জুজু বিহা মিনাল কুফর। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন ইস্তিমাউল মালাহি ইস্তিমাউল মালাহি মাসিয়া, গান শোনা কবিরা গুনাহ। সাহাবী বলেন আল্লাহ রাসূল, খুন করা গুনাহে কবিরা, জিনা করা গুনাহে কবিরা, বাপ মাকে কষ্ট দেওয়া গুনাহে কবিরা। গান শুনলে গুনাহে কবিরা হবে কেন? নবীজি বলেন আল গিনা ইউমবিতুন নিফাকা ফিল কলবি কামা ইউমবিতুল মা'আজ যারআ। আল্লাহ রাসূল বলেন দুনিয়ার জমিনে বৃষ্টি হইলে যেমন ফসল উৎপাদন হয়, আগাছা জন্মে, আমার উম্মতরা যদি আমার তরিকা প্রত্যাখ্যান করে, বাদ্যযন্ত্র গান শ্রবণ করে, অন্তর ঈমান পয়দা না হইয়া কুফরি মুনাফিকি উৎপাদন হবে। প্রত্যেকটা শাস্ত্রে, প্রত্যেকটা যুবকের কাছে কোরআনে কারিমের তেলাওয়াত নাই, শুধু গান আর গান। আমি আপনাদেরকে লম্বা সময় নিতাম না, অল্প সময়ের ভিতরে আমার সাবজেক্টগুলি বুঝাই আপনি আশ্চর্য হবেন। আল্লাহু আকবার বলেন। আপনারা তো শাস্ত্রের মধ্যে বইয়ে বইয়া নামাজ নাই, রোজা নাই, কোরআন তেলাওয়াত নাই, কি করে জানেন? কয় নামাজ ডানা, এবার ট্যাংলার এবার কম নামাজ ডানা পড়, তার ইমানটা ঠিক আছে। এই বাটপা, তোর ইমান থাকলে সে ঠিক থাকতো, নাইগা ঠিক থাকবো কেমনে? আমাদের ফুলপুর একজনের গরু সুদ্যা একজনের ক্ষেত খাইছে। খেতুলা কইতেছে ভাই তোমরা গরু যে সুদ্যা ক্ষেত খাইলো, গরুরা কফাইল তো আমি করিস না, গরু বাংলাম না তো ছুটলো কিবা, এটা আগলাই তো বাংলা সেন ছুটতো কথা কন্যা। তোর ইমান থাকলে সেন যাইতো, নাইগাতে যাইবো করতে আগে এই ডাকো কথা কয় না, ঠিক না? ঠিক জোরা কয়, খুব ভালো করে বুঝবেন কথাগুলি। 2 নম্বর হাদিস ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন, যারা গানের আয়োজন করে, গানের শিল্পী দাওয়াত দেয়, ঘরের মধ্যে সিডির আয়োজন করছে, শাস্ত্রের মধ্যে গান বাজাইয়া চা বেছে, আল্লাহ রাসূল বলেন এরা হইল ফাসিক। নাউযুবিল্লাহ বলেন। এমন লোক কি আমাদের টাঙ্গাইল মধুপুর আছে? সবার হ্যান্ডবিল পোস্টার নিয়ে গেলে 50 টাকা দিতে অসুবিধা। আর যদি শুনে মমতা পাইব, সুনীল কান আইব, টাকা 3000 নিয়ে যান, আপনার বাবির জন্য চিত্রাইকেন। কথা কন নাকে, কথা কন নাকে। এদের একটা রোগ আছে বলবো, আল্লামা কুরতুবী যুক্তি দিয়েছেন, মেতর ছিলেন, মেতর এক মেতর কালি জীবন ধরা পায়খানায় পরিষ্কার করে। তো হঠাৎ করে একদিন এক আতরের দোকানের সামনে যাইতেছে, আতর বলতেছে এদিকে আসেন তো, কাছে নিয়ে আসাই নাই, সব চাইতে দামি আতর যেটা নাকের মধ্যে লাগাই দিছে, এমনি বেউস হয়ে গেছে। লোকজন বলে হেই বেড়া বালা মানুষটারে তুই কি মেডিসিন দেওয়া চেতন বানাইছ, তুই চেতন শক্তি ফিরিয়ে না আয়ে তোর বিরুদ্ধে কিন্তু মামলা হইব। আতলে বছর বিপদ, ডাক্তার তালাশ করা শুরু করছে। ডাক্তার তাও কিন্তু তালাশ করে পাইছে, রোগের কোনো পরিবর্তন নাই। লোকটা পেরেশান হয়ে ধরতেছে, ভাই কি হয়েছে? আর একজন জিজ্ঞাসা করে ভাই কি হয়েছে? বড় বিপদে আছি, আতর দিস্তাম বেউস হয়ে গেছে। কোন লোকটারে? চলেন যায় কাছে কাকে এই লোকটারে। এবার ওই লোক আতরুলাকে বলে ভাই চিন্তার কোনো কারণ নাই, এটা আমার জাতি ভাই, কি মেডিসিন দিলে চেতন আইব এটা আমার জানা আছে। কি মেডিসিন? এ অচেতন দ্বারা টাইনে হেসরাইয়া টয়লেট পর্যন্ত নিয়ে গেছে, যে নাকের মধ্যে মুখের মধ্যে পায়খানা লাগানো শুরু করছে, তার চেতনা এসে গেছে। লোকজন বলে ব্যাপার কি? ব্যাপার হয়েছে এর কাজ হয়েছে পায়খানা পরিষ্কার করা। যখন আতর পাইছে তখন দুর্বল হয়ে গেছে, আবার যখন পায়খানা পাইছে সে ভাবছে তার কাজ এসে গেছে, চেতনা এসে গেছে। তামরার দেশে কিছু মেতর মার্কা ইমানদার আছে, এগুলি টিভি দেখতে দেখতে, মোবাইলে গান শুনতে শুনতে, মাজারে যাইতে যাইতে, গান বাজনা শুনতে শুনতে, সুদ খাইতে খাইতে, ঘুষ খাইতে খাইতে, কোরআন থেকে দূরে থাকতে
থাকতে থাকতে অন্তরটা মেয়তরে ফুরতে গেছে। এদের কাজের মধ্যে আজানের আওয়াজ আসলে, ওয়াজ মাহফিলের কথা বললে, নামাজের কথা বললে শরীরটা দুর্বল হয়ে যা। আর গায়িকার কথা, নায়িকার কথা, নাটকের কথা শুনলে চেতনাই সজা। এদের সম্পর্কে আল্লাহর রাসূল বলেন ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন, এরা হইল ফাসিক। নাউজুবিল্লাহ বলেন। আছে নাকি এরকম লোক আপনাদের দেশে? 3 নম্বর হাদিস ওয়াতালাজ্জুজু বিহা মিনাল কুফুর। মজার আরবি আছে তালাজ্জুজ। গান শুননা যদি কেউ বলে হিরে আহারে কয়নি, কথা কর না কেন? অনেক সময় কিছু বুড়িয়ে আছে, এর শ্বাস চলে গেছে, চা খাইতো, যে সিনেমাটা ঠিক মতো চলছে, এবার দেখবেন চাটা খাইতে তার 4 ঘন্টা লাগে। কথা কর না কে? কথা কর না কে? কথা ঠিক কিনা বেটি? আল্লাহ রাসূল বলেন ওয়াতালাজ্জুজু বিহা মিনাল কুফুর, গান থেকে মজা নেওয়া কুফরি। সাহাবীরা দেখো আল্লাহর নবী, এই কুফরি অবস্থায় যদি কোন উম্মত মারা যায় তার কি হবে? আল্লাহ রাসূল ঘোষণা করেন, আমি নবী ঘোষণা করলাম আমার উম্মতটা বেঈমান হইয়া কুফরি করে মারা গেছে। এই কুফরকারী শাস্তি সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন ওয়াতারাল মুজরিমিনা ইয়াউমাইদিন মুকাররানিনা ফিল আসফাদ সারাবিলুহুম মিন কাতিরানি ওয়া তাগশা বুজুহাহুমুন নার। আল্লাহ বলেন নবী গো, কিয়ামতের ময়দানে এই জালেমকে দেখবেন শিকলবদ্ধ অবস্থা, এদের মুখ মণ্ডলে আগুনের, সারাবিলুহুম মিন কাতিরান, পোশাক তবে আলকাতরার, যতটা মুখ কখন মুখটা আগুনে বেষ্টন করবে। অন্য আয়াতে আল্লাহ বলেন কাউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। তখন চিৎকার করে মাবুদ, কেন তোমরা এতায়াত করলাম না, নবীর কথা মানলাম না? তাফসীরের কিতাবের মধ্যে আসছে আল্লাহর কাছে পানি চাইবে, আল্লাহ মুখটা তুমি বানাইছো, একটু পানি কেন দেওয়া যায় না? আল্লাহ বলেন রাগ দিচ্ছি, লা ইয়াদুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। কোন ঠান্ডা পানি দেওয়া হবে না, গাছ সেঁকতে হবে, গাছ থেকে তাফসীরের 3টা জুগরা কানবে, চোখটা পানি পড়বে, এই পানি গরম, ফুস পড়বে, ফুস গরম, রক্ত পড়বে, রক্ত গরম, 3টা মুখ দিয়ে দিব, পায়খানা রাস্তা দিয়ে বেরিয়ে দিব, আবার মুখ দিয়ে দিব, আবার বেরিয়ে দিব। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মরার মতো মারবেও না, বাঁচার মতো বলতেও না। যখন চামড়া ফুরবো তখন চামড়াগুলি কি হবে? কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। চামড়া ফুরবো, নতুন চামড়া জন্ম নিব, আবার চামড়া ফুরবো, আবার জন্ম নিব, আযাব হইতেই থাকবো। কোরআন বাদ দিয়ে গান বাজনা শুনবা। ও মধুপুরের ভাইয়েরা, যুবক বৃদ্ধ, হাত তুলিয়া তওবা করো। আজ থেকে গান বাজনা তন্ত্র মন্ত্র লাথি দিবা, আল্লাহর কোরআনকে জড়াইয়া ধরবেন। রাজি আছেন? গেলে হাত তুলে দেখেন। আল্লাহু আকবার। সকলে রাজি আছেন? আল্লাহু আকবার বলেন। সকলে রাজি আছেন? মাশাআল্লাহ। লোক আইতাছে আস্তে আস্তে। কি চালাইতাম না শেষ করতাম? হ্যাঁ, কি কোন শেষ করতাম না চালাইতাম? আমি অন ওয়াজ শুরুই করছি না। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। আমি তখন পুরো হয়ে গেছি, বুঝুন না? ওই যে আগের বক্তারা কইছে বয়সও কম হয়েছে না, 57 চলতেছে, বুঝুন না? আল্লাহু আকবার কোন। খুব খেয়াল করে বুঝুন, যে খুব খেয়াল করে কথাগুলি শুনবেন। এবার আসুন, আমরা যারা এখানে আসছি, আমি আয়াতে কারিমা তালাবাত করছি, ঈমান আপনাদের আছে না নাই এই ব্যাপারটা আলোচনা করব অল্প সময়। তারপর আর 2টা বিষয় দিব মাশাআল্লাহ। 1 নম্বর উলামায়ে কেরাম সাক্ষী। আপনারা বলুন, ঈমান আসল না আমল আসল? ঈমান আসল। জোরে বলেন। ঈমান আসল। ঈমান আসল। তাফসীর ভালো করে শুনবেন। ঈমান কেমন আসল খুব খেয়াল করে বুঝবেন। আমল ছাড়া মানুষ জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। কওদর কেমনে? জহুরের নামাজের পরে লোকটা কালিমা পড়ে মুসলমান হয়েছে, ঈমান আনছে। আসরের নামাজের আগে মরেছে, জান্নাতি না জাহান্নামী? কিসের বদলতে? ঈমানের বদলতে। ঈমান যদি আনার পরে আমলের সুযোগ না থাকে নিশ্চিত জান্নাতি। কিন্তু আমল আছে বহুত, ঈমানে ভেজাল, জাহান্নামী। কথা কয় না কেন? ঈমান কাহাকে বলে এই ব্যাপারটা আলোচনা করব ইনশাআল্লাহ। অল্প সময়, বিস্তারিত কোন যাইত না, কিন্তু আপনাদেরকে বুঝার মাধ্যমে যতটুকু হলে বুঝুন এইটা একটু বুঝাই দেব, ঠিক আছে? কারণ মাহফিলটা তো আগেও হবে,
আমার সময় লাগে বেশি, 2-2.5 ঘন্টা 3 ঘন্টা হইলে আমি একটা সাবজেক্ট বুঝাইতে পারি। কথা বুঝুন কি কইছি, এটা সত্য কথা যেটা। কারণ 2-2.5 ঘন্টার নিচে আমি ওয়াজ করে মজাও পাই না, আর আয়াত আর হাদিস এই পরিমাণ আইব ইনশাল্লাহ আপনারা কল্পনা করতে পারবেন না, অসুবিধা নাই ইনশাল্লাহ। বাইরের কোনো ওয়াজ করতাম না, আয়াত কইয়াম যুক্ত কইয়াম যে কোনো বিষয়, সমস্যা নাই। আল্লাহ আকবার করুন। কথা বুঝছেন আপনারা? এবার আসুন, আমরা যে ঈমান আনছি, ঈমানে একটা কালিমা পড়ছি না পড়ি নাই? ভালো করে বুঝবেন, এই কালিমাটা কি লা ইলাহা ইল্লাল্লাহ। যে ইল্লাল্লাহ শব্দটা আছে, এই শব্দটা কি জানেন আপনারা? তাওরাত, জবুর, ইনজিল, কোরআন সহ আসমানি যত কিতাব আছে সমস্ত কিতাব আল্লাহ ইল্লাল্লাহ শব্দের মধ্যে ঢুকায় রাখছেন। আমি একটু ঘরে বাইর করবো, দেখেন আল্লাহু আকবার করেন। ইল্লাল্লাহ শব্দের মধ্যে আল্লাহ ঢুকায় রাখছেন। কেমনে ঢুকাইলেন? আমরা যে কল ঈমান আনছি, ঈমানের প্রথম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম শব্দ হইছে লা ইলাহা, এটা একটা ভাগ। দ্বিতীয় ভাগ ইল্লাল্লাহ। আগের শব্দ হইছে নাই কিচ্ছু, পরে হইছে আছে ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ব্যতীত। আল্লাহু আকবার কোন। কথা বুঝতেছেন তো নাকি? আগে হইছে না, পরে হইছে হ্যাঁ। আগে না কে দুনিয়াতে আমরা কই হ্যাঁ না, আর আল্লাহ বলছেন না হ্যাঁ। কারণ কি জানার দরকার আছে না নাই? মধু কিনবার আগে যে প্লেটের মধ্যে মধু নিবেন, সেই প্লেটটা আগে পরিষ্কার করন লাগবো। প্লেট পরিষ্কার করেন পানি দিয়া অথবা নেকড়া দিয়া। আল্লাহকে অন্তরে ইল্লাল্লাহ বসাইবার আগে লা ইলাহা দিয়া তোর অন্তর থেকে তো সব সরানি লাগবো। কথা কয় না কে? কথা বুঝতেছুন কি কইছি? দুধ কিনবার আগে যে প্লেটের মধ্যে দুধ নিবেন, সেই বাসনটাকে পরিষ্কার করন লাগবো। ঈমান আনবার আগে অন্তর থেকে কি সরানি লাগবো এটা জানার দরকার আছে না নাই? এবার আসুন, হুজুর এইখানে আছে, আমি একটা ভাষা প্রয়োগ করবো, আপনারা ডরায়েন না। ভাষাটা কি কই? ঈমান আনবার আগে প্রত্যেকটা মানুষের কাফের হওয়া জরুরি। সুবহানাল্লাহ কর। হুজুর কি কইলেন? কাফিরুন শব্দটা ইসমে ফাইলের সিগা, এটার অর্থ হইছে অস্বীকার করা। ঈমান আনবার আগে কোন কোন বিষয়গুলি অন্তর থেকে অস্বীকার করার লাগবে আল্লাহ কোরআনে বলেন, কাত্তাবায়ানার রুশুদু মিনাল গাই ফামান ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আল্লাহ বলেন বিভ্রান্তির পথ থেকে সত্যের পক্ষ প্রকাশিত হয়ে গেছে। ফামান ইয়াকফুরু বিত-তাগুত হইছে লা ইলাহা, অন্তর থেকে তাগুত অস্বীকার করুন লাগবো। আপনাদেরকে জিজ্ঞাসা করি, তাগুত কাহাকে বলে জানার দরকার আছে না নাই? চিল্লা বলুন, আজার দরকার আছে না নাই? এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই পৃথিবীর মালিক কে? আপনাদের কি কষ্ট হইতেছে? সামনের বিষয়টা খুব পরিষ্কার বিষয় হবে, শেষে দেখবেন আতায়া 40 বছর নামাজ পড়লাম, ইমানই নেই। যদি আমি বান্যা করতারি, আজ থেকে ওয়াজ একবার খতম। আমি ঘটনা জানি, কোরআন শরীফ থেকে সূরা ইউসুফ থেকে কোন অন্য ঘটনা কোন একটা লই আমি 3 ঘন্টা কান্দে হয়ে যায়, আমার লাভ নাই। আসল আজ করুন লাগবো। কথা কন না কে? কথা বুঝতে শুন কে বলছি, খেয়াল করে শুনবেন। এই পৃথিবীর মালিক কে? হবে না ওয়ারাব্বিকা ফাকাব্বির। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোচ্চ সুরে একটা স্লোগান হবে আল্লাহু আকবার। এছাড়া আর কোনো শব্দ হবে না, কারণ মালিক যত বড় তার স্লোগান তত বড়। এই পৃথিবীর মালিক কে? আল্লাহ কয়জন? সারা পৃথিবীর মালিক কয়জন? একজন। ভালো করে বলুন, যে হাসিনার মালিক কে? আল্লাহ। জোরে কোন? আল্লাহ। খালেদার মালিক কে? আল্লাহ। ডক্টর ইউনূসের মালিক কে? আল্লাহ। আমেরিকার মালিক কে? আল্লাহ। রাশিয়ার মালিক কে? আল্লাহ। কুল কায়নাতের মালিক কে? আল্লাহ। মালিক কয়জন? একজন। এবার বলুন, যে মালিকের মালিক হইল একজন, সব হইল গোলাম। মালিকের কাজ হইল আইন তৈরি করা, আর গোলামের কাজ হইল আইন মান্য নেওয়া। কথা কন না কে? এই ফামান ইয়াকফুর তাগুত হইল আল্লাহর আইনের বাইরে, আল্লাহর সংবিধানের বাইরে যত বিধান পৃথিবীতে আছে সবগুলি তাগুত। কথা কয় না কে? আল্লাহ সংবিধানের বাইরে যত বিধান আছে সব হইল তাগুত। এই তাগুত অন্তর থেকে অস্বীকার করতে হবে। ওয়া ইউমিন বিল্লাহ, একমাত্র আল্লাহ সংবিধানই নিশ্চিত মানতে হবে। কথা কয় না কে? আল্লাহর সংবিধান কি জানার দরকার আছে না নাই? আল্লাহ সংবিধান হইল 30 পারা কোরআন শরীফ। সুবহানাল্লাহ বলেন। আমি এটা নিয়ে ওয়াজ করবো আজকে, যে তোমার দেশা
আল্লাহ সংবিধান কি? এই কোরআনটা আমরা পাইছি কার মাধ্যমে? নবীর মাধ্যমে। যাইতেছেন কেন? কি শেষ করে দেই? নবীর কথা সত্য না মিথ্যা? কেমন সত্য? আমি ফুলফুরি ওয়াজ করতে আসছি। আমাকে যদি আপনারা জিজ্ঞাসা করেন, হুজুর এত বড় বড় কথা কইতেছেন, আপনি কি সত্য? আপনি কি জীবনে মিথ্যা কথা বলেন নাই? আমার বুকের মধ্যে হাত দিয়া এই চ্যালেঞ্জ করার যোগ্যতা আমার নাই যে আমি জীবনে মিথ্যা কথা বলি নাই। আমি তো সত্যবাদী, আমার সত্যের পক্ষে কোনো দলিল নাই। কথা কয় না কে? বিশ্ববিখ্যাত পীরের কাছে মুরিদ হয়েছি, আমার পীরও কিন্তু এই কথা বলতে পারবে না আমি জীবনে মিথ্যা কথা বলি নাই। আমার পীরটা সত্যবাদী, আমার পীরের পক্ষে কিন্তু কোনো দলিল নাই। যে বাবা মাকে জন্ম দিয়েছে, আমার বাবাও কিন্তু এই কথা বলতে পারবে না আমি জীবনে মিথ্যা কথা বলি নাই। আমার বাবা যে সত্যবাদী, সত্যের পক্ষে কোনো দলিল নাই। কিন্তু যে নবীকে আল্লাহ সংবিধান দিয়ে পাঠাইছেন, কোরআন দিয়ে পাঠাইছেন, সেই নবীর সম্পর্কে আল্লাহ বলেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ওয়াও শব্দটা কসমের জন্য। নজম মানে তারকা। আল্লাহ বলেন আকাশের তারকার কসম। তারকা যখন অস্ত যা, সেই সময়ের কসম খাইয়া বলতেছি, আমার বন্ধু মোহাম্মদ যখন তোমাদের সঙ্গী, তোমাদের সাথী, যখন আমার সংবিধানের কথা কয়, তাগুত অস্বীকার করতে কয়, তখন তোমরা বন্ধুরে বলো পথভ্রষ্ট হয়ে গেছে, বিপদগামী হয়ে গেছে। আমার বন্ধু বিপদগামী না, আমার বন্ধু পথভ্রষ্ট না। আমার বন্ধু যা বলে একটাও বন্ধুর কথা না, সকল কথা হইল আমি আল্লাহর কথা। আল্লাহু আকবার বলেন। সকল কথা কার কথা?